তুহিন ভিডিও করছে, দেখেছেন? আমার কিন্তু হাত এখানে, আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে। এই ভিডিওটা আমি অবশ্যই পোস্ট করব, আপনাদের দেখাবো। নমস্কার বন্ধুরা, দীপিকাস ব্লগে আপনাদের সকলকে জানাই স্বাগত। তো আবারও একটা নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম আপনাদের সামনে। আমার সমস্ত কাজ হয়ে গেছে, স্নান হয়ে গেছে। তো সারাটা দিন আমার সাথে থাকবেন, কি ভিডিও বানাই, সারাদিন আমি কি করি সবটাই আপনাদের সাথে শেয়ার করব। তো সারাদিন সাথে থাকবেন। এই তুহিন এখন বাড়ি এসছে পড়ে, তো ওর জন্য ওই খাবার বানাবো সকালবেলার টিফিনটা। চলুন টিফিনটা বানিয়ে নিই, তারপর আবার দেখা হচ্ছে আপনাদের সাথে। এই যে তুহিনের জন্য খাবার নিয়ে নিয়েছি, ওকে দিয়ে দেবো। আমার রুটি করা হয়ে গেছে, চলুন দিয়ে দিই। বসে আছেন খাওয়ার জন্য রেডি হয়ে। এনে জল। এখন খাওয়া দাওয়া সেরে স্কুলে যাবে। আজকে স্কুলে ফর্ম ফিল আপ আছে, তাই তো? এটা কিসের ফর্ম ফিল আপ বল? মাধ্যমিকের পরীক্ষা দেওয়ার। মাধ্যমিক পরীক্ষার ফর্ম ফিল আপ। তো খাওয়া দাওয়া করে নিক। এই যে স্কুলের ড্রেসও বার করে রেখে দিয়েছি, খাওয়া দাওয়া করে বেরোবে। চলুন আমিও চা খেয়ে নিই একটু, আমিও সকাল থেকে কোনো চাটা কিছু খাইনি। চলুন পরে আবার দেখা হচ্ছে। এনে জ্যাকেটটা পরে নে। বাবা মার দরকার হবে না যদি আমাদের বাবাকে বা যাচ্ছে। তুই পুরো রেডি হয়ে গেছে, এখন বেরোবে স্কুলে। এখন বাজে 12টা, তাই তো? সাবধানে যাবি। রান্না বান্না সব কমপ্লিট। আজকে আর রান্নার কোনো ভিডিও করতে পারিনি। তো চলুন এখন দেখিয়ে দিই কি কি রান্না করলাম আমি। চলুন লাইটটা জ্বালিয়ে নি। এই যে মাছের ঝোল করেছি, এখানে নাম না জানা মাছের ঝোল, এটা আর কি, মাছের নাম জানি না। আর এখানে আছে আলু ভাজা, আর এদিকে করেছি মাছের মাথা দিয়ে ডাল। তুহিনের জন্য আলাদা কিছু করতে হয়নি আজকে, এই ডালটা করেছি, ও এটা দিয়ে খেয়ে নেবে। চলুন আপনাদের আমি আর একটা জিনিস দেখাবো, দেখে বলবেন যে জিনিসটা কেমন। দেখুন এই শাড়িটা কেমন লাগছে। চুপ করো তুমি, কথা বলবে। দেখেছেন শাড়িটা পুরো লাল টুকটুকে শাড়িটা। দেখুন খুব সুন্দর, মানে একদম চিকচিক করছে। দেখুন খুব সুন্দর শাড়িটা, কিন্তু আমার না। এটা আমাকে সেলাই করতে দিয়েছে, মানে পিকো করতে দিয়েছে। তো আমি ভাবলাম যে আপনাদেরও একটু দেখাই। দেখুন কেমন লাগছে। এটা ফর্সাদের ভালো লাগবে, আমার মতো কালোদের ভালো লাগবে না পরলে। তো ভালো লাগছে, যদি ভালো লাগে তাহলে কমেন্ট করবেন। পরের শাড়ি নিয়ে কমেন্ট করে যদিও লাভ নেই, তো এত লাল আমি পরবো না, এটাও একটা ব্যাপার। চলে এলাম রুটি করতে, এখন বাজে 11:45। তো এর আগে আমি আর কোনো ভিডিও করতে পারিনি, এখন থেকে আবার শুরু করলাম রাত্রিরেরটা। তো এখন রুটি করব। আটা মাখা হয়ে গেছে, দেখুন আটাটা মেখে নিয়েছি। গ্যাসে চাটুও বসিয়ে দিয়েছি, কিন্তু আটাটা মাখা হয়ে গেছে। কিছুটা বাসন আছে, সেইগুলো এই যে দেখেছেন, এই চায়ের বাসনগুলো ধুয়ে নেব, তারপর রুটিটা করব। চলুন আগে বাসনগুলো মেজে নিই। চলে এলাম। সন্ধ্যাবেলা যে চায়ের বাসনগুলো হয়েছিল তো ভাবলাম মেজে রাখি, সকালবেলা তো সেই বেশি হয়ে যাবে একসাথে বাসন, ওই কারণে চলে এলাম বাসনটা মেজে নিতে। রোজ মাজা হয় না, আমাদের এখানে ঠান্ডাটা কম বলে একটু মাজতে পারছি না, তো জলে হাত দেওয়ার মতো হয় না। আমার মায়ের বাড়ির দিকে, আমার বাপের বাড়ির দিকে তো জলে হাত দেওয়ার মতো নেই, প্রচুর ঠান্ডা হয়।
আমাদের ঘরের মধ্যে ঠান্ডাটা একটু কম, বাইরে গেলে আজকে একটু বেশি, মানে অনেক অন্য দিনের থেকে আজকে একটু বেশি ঠান্ডা। আপনার সাথে কথা বলতে বলতে আমার প্রত্যেকটা বাসন মাজা হয়ে গেল। এবার রুটি করে নেবো, এটা মাজা হয়ে গেলে। চলুন তাহলে বাসনগুলো মেজে নিই, তারপর আবার আপনাদের সাথে। তুহিন ভিডিও করছে, দেখেছেন? আমার কিন্তু হাত এখানে, আমার ছেলে ভিডিওটা করে দিচ্ছে। এই ভিডিওটা আমি অবশ্যই পোস্ট করব, আপনাদের দেখাবো যে আমার ছেলেও ভিডিও করে দেয় আমাকে। এই যে দেখুন, রুটি করা হয়ে গেছে প্রায়, এই আর দুটো করলেই হয়ে যাবে। বাসন কটা মেজে নিলাম, ওই যে, আর সকালবেলা যদি বেশি বাসন হয়ে যায় তাহলে মাজা থেকে, তাহলে রাত্রিবেলা একটু মেজে নিলাম, অল্প কটা বাসন, অসুবিধা নেই। রুটিটা হয়ে গেলে কুইনের জন্য একটা ডিমের অমলেট করে দেবো, তাহলেই হয়ে যাবে। আপনারাও কি এই শীতে রাতে রুটি খান? অবশ্যই কমেন্টে জানাবেন। আমি খাই না, তুহিন আর ওর বাবা খায়, ওরা সারা বছরই রুটি খায়। চলুন তাহলে ভিডিওটা এখানেই শেষ করি আজকে। কালকে আবার আপনাদের সাথে দেখা হবে আরো একটা নতুন ভিডিও নিয়ে। আমি এই দুটো রুটিও করে নিই।